বুঝেছিস হাবলু, কাল রাতে টেলিভিশনটা ছাড়া আমার বাসার সবকিছু চুরি হয়ে গেছে। তা চোর মহাশয় সব নিল, কিন্তু টেলিভিশন নিল না কেন? ওটা আর চুরি করবে কিভাবে বল? আমি তো তখন বসে বসে টেলিভিশনে অনুষ্ঠান দেখছিলাম। বল্টু পাত্রী দেখতে গেছে। পাত্রীর বাবা বল্টুকে বলছে, বাবা তুমি মদ খাও নাকি? না না আঙ্কেল, আপাতত চা হলেই চলবে। তুমি আমাদের মেয়েকে বিয়ে করে আমাদের জামাই হতে চাও? ঠিক তা নয় আঙ্কেল, বিয়ে না করে অন্যভাবে জামাই হওয়ার উপায় থাকলে সেটাও বলতে পারেন। বল্টু, ডাক্তার তোকে যে প্রেসক্রিপশন দিয়েছিল তা ঠিকমতো ফলো করছিস তো? ওই প্রেসক্রিপশনটা ফলো করতে গেলে নির্ঘাত মারা যেতাম আজকে আমি। মানে? ওই প্রেসক্রিপশনটা ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল যে আজকে। বলতো বল্টু, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন? আমি পরীক্ষায় পাশ করি না বলে রে হাবলু। কেন? কারণ আম্মু বলেছে আমি যেদিন পাশ করব সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে। 3 বছর ধরে আমি ফেল করে একই ক্লাসে আছি, তাই সূর্যও পশ্চিম দিকে উঠছে না। বলতো বল্টু, পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি? পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু। এইটা কেমনে সম্ভব? ব্যাখ্যা দে। ব্যাখ্যা তো আরো সহজ রে হাবলু। বাংলা দ্বিতীয় পত্রে প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি। বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে, সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী। বলতো হাবলু, একটা ঘোড়া যদি উত্তরমুখ হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে তার লেজটা কোন দিকে থাকবে? এটা তো খুবই সিম্পল, দক্ষিণ দিকে। হলো না, মাটির দিকে। বাবা, প্রতিদিন একটা আপেল খেলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায়। যাই তো। তাহলে একটা আপেল দাও তো। তুই না আপেল খেতে চাস না? আজ কি হলো হঠাৎ? ডাক্তার সাহেবের গাড়ির জানালা ভেঙে ফেলেছি তো তাই। যা তো বল্টু, একটা খালি ট্যাক্সি নিয়ে আয় তো। কিছুক্ষণ পর বল্টু ফিরে আসলো। ফিরে এসে বলল, হাবলু, খালি ট্যাক্সি একটাও পেলাম না। ড্রাইভারের সিটে কেউ না কেউ বসে আছেই। বল্টু গেছে বিমান বাহিনীতে ইন্টারভিউ দিতে। প্রশ্নকর্তা বল্টুকে জিজ্ঞেস করলো, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই তিনটির মধ্যে আপনি বিমান বাহিনীকে পছন্দ করলেন কেন? একমাত্র বিমান বাহিনীর যোদ্ধারাই পালানোর সময় ঘন্টায় 500 মাইল বেগে পালাতে পারে। দ্রুত যাতে পালাতে পারি সেই জন্য সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে আমি বিমান বাহিনীকেই পছন্দ করলাম। ভারতের 3জন মহান ব্যক্তির নাম বলুন। স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা এবং আপনি। মানে আপনার নামটা যেন কি স্যার? আপনাকে আমি 10টি সহজ প্রশ্ন করব, অথবা কেবলমাত্র একটি কঠিন প্রশ্ন করব। উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন কোন অপশনটা বেছে নেবেন। ঠিক আছে স্যার, কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে চাই। ভালো, শুভকামনা আপনার জন্য। এবার বলুন, কোনটা প্রথমে আসে, দিন নাকি রাত? দিন প্রথমে আসে স্যার। কিভাবে? দুঃখিত স্যার, আপনি কথা দিয়েছিলেন দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন করবেন না আমাকে। বাবা, আমি হাবলুর সঙ্গে একটু খেলতে যাই। না, তোমার ওই হাবলু বন্ধুটাকে আমার একটু পছন্দ হয় না, কেমন যেন একটা। তাহলে ওকে একটু মারধর করে আসি। বাইরে থেকে বল্টু দরজা নক করছে। ভিতর থেকে হাবলু বলছে, কে? আমি। আমি কে? আরে মশাই, আপনি কে আমি কি করে বলবো? মাথা নষ্ট নাকি আপনার? হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।